নমস্কার বন্ধুরা, আমার এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতেই পারছো আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। আমি তোমাদের সবসময় জন্য একটা কথা বলি যে ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার কিন্তু তোমাদের যাবতীয় যে ম্যাথমেটিক্স আছে রায় মার্টিনের সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবে। তার জন্য কি করতে হবে, এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আজকে আমি মডেল কোশ্চেন সেট 563 নম্বর পেজটা সলভ করেছি, মডেল কোশ্চেন পেপার 7। আর প্লিজ যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। প্রথম প্রশ্ন হচ্ছে কোনো মূলধন 20 বছরের 4 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত % হবে? বারবার করে তোমাদের সলভ করে দিচ্ছি। যারা নতুন সদস্য হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? প্রথম প্রশ্ন বলেছে, এক দাগের প্রশ্ন বলেছে কোনো মূলধন 4 বছরে, মনে করি মূলধন সমান সমান x টাকা, সুদ আসল কত 4x টাকা, সুদ ইন্টারেস্ট সমান সমান কত হবে 4x মাইনাস x সমান সমান 3x টাকা। এবং সময় বলেছে, সময় দন্তের সময় t সমান সমান 20 বছর। তো আমরা দেখতে পাচ্ছি বার্ষিক সরল সুদের হার আর সমান সমান কি হবে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 যে p মাল্টিপ্লাই t। ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আছে 3x 100, p এর মান কত x, t এর মান কত 20, এই x কেটে দিলাম 5 করে 100, অর্থাৎ r সমান সমান 15%। ঠিক আছে, খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিচ্ছি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান্টিক প্রশ্ন, x ভেরিয়েশন y 5x সমান সমান 3y হলে ভেদ ধ্রুবকের মান কত হবে? ঠিক আছে, তো দেখো তোমাদের আমি সলভ করে দিচ্ছি। রোমান 2 এর প্রশ্ন, রোমান 2। তো x ভেরিয়েশন y, ঠিক আছে, x সমান সমান কী হবে কে y, এখানে কি লিখবে কে নট ইকুয়াল টু 0, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে x বাই y সমান সমান কী হবে, কে হবে। অপরদিকে 5x সমান সমান 3y বলেছে, তাহলে x বাই y সমান সমান 3/5, তাই তো 3/5 হবে। তাই কে সমান সমান কী হবে 3/5, তাই এখানে বলছি কে এক্স ওয়াই মানে কি কে সমান সমান 3/5 হবে। চল আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তিন দাগের প্রশ্ন বলেছে যে এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও বিওসি এর মান কত হবে। ত্রিভুজ এবিসি দেখো সমবাহু ত্রিভুজ, তিন দাগের প্রশ্ন, তিন দাগ দিলাম। প্রথমে একটা বৃত্ত আঁকি, আচ্ছা বৃত্তটা ঠিক আর এইদিকে আঁকলে ভালো হতো। বৃত্ত আঁকছি এবং বৃত্তর ভিতরে একটা ত্রিভুজ, ঠিক আছে, বি সি এ। পরিকেন্দ্র বলেছে ও, পরিকেন্দ্র ও, ঠিক আছে। আমাদের সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ, সমবাহু ত্রিভুজের মানে কি, সমবাহু ত্রিভুজ মানে কি এ প্লাস বি প্লাস সি, তিনটে মিলে কিন্তু 180 ডিগ্রি। এবং আমরা কি জানি যে কোণ এ সমান সমান কোণ বি সমান সমান কোণ সি,
সমান সমান 180 ডিগ্রি, তাই তো? আমরা এখানে কার মানটা চেয়েছি, আমাদের বিওসি মানটা চেয়েছে। তো দেখো বিওসি মানটা চেয়েছে, তার মানে এই মানটা চেয়েছে, তাহলে 2 গুণ বিএসি হবে, বিএসি হবে 2 গুণ বিএসির মান কত, 60 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। ওকে, চলো আমাদের পরে প্রশ্ন। বলেছে কট থিটা কট এ প্লাস কট বি সমান সমান tan 45 ডিগ্রি হলে কস এ প্লাস বি এর মান কত হবে? শর্টকাট করার চেষ্টা করছি যাতে ফটাফট করে তোমাদের অঙ্কটা হয়ে যায় 4-এর অঙ্ক। তো দেখো কট এ ইন্টু কট বি, ঠিক আছে, সমান সমান কত বলেছে, tan 45 ডিগ্রি সমান সমান কত, tan 45 ডিগ্রি। তো দেখো কট tan 45 ডিগ্রি মানে 1 ডাইরেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো কট এ সমান ইন্টু এটা সমান সমান করে দিই, ডাইরেক্ট করে দিই, অঙ্কটা বড়ো হয়ে না ছোটো হোক যাতে, তখন 1/cot বিটা, কট বিটা মানে কি tan বিটা, তাই তো? তার মানে কি কট এ সমান সমান কী হবে, tan বি। তাহলে কট এ সমান সমান কট 90 ডিগ্রি মাইনাস এ, কট কট কেটে গেল, এটা 90 ডিগ্রি মাইনাস এ, 90 ডিগ্রি মাইনাস প্লাস বি করো, প্লাস বি না মাইনাস বি, ঠিক আছে মাইনাস বি। তো কট কট যদি আমি কেটে দিই, কেটে থাকছে ডাইরেক্ট করছি, এ প্লাস বি সমান কত হবে, 90 ডিগ্রি হবে। তার মানে কি, এখানে বলেছে কস এ প্লাস বি, তা কস এ প্লাস বির মান কত হচ্ছে, 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত হবে, কস 90 ডিগ্রি মান কত হবে, 0 হবে, ঠিক আছে। দেখতেই পারছো প্রথমে এটা 15%, তাই তো? তারপরে হবে ডি এর আনসার 3/5, তারপর হবে 120 ডিগ্রি, তারপর হবে 0 ডিগ্রি। 5-এর প্রশ্ন, এটা যে অঙ্কটা বলেছি, অঙ্কটা খুব ইজি অঙ্ক আছে, অনেকবার করিয়েছি আমি, ঠিক আছে। পাঁচের প্রশ্ন বলছে কোনো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে। তো দেখো 100% বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাকে করতে হবে, ওকে, না করলে হবে না। এক সেকেন্ড, 5-এর অঙ্ক, 5-এর যে অঙ্ক আছে, শঙ্কুর আয়তন কত বলেছে, 1/3 পাই আর স্কয়ার এইচ। যখন বলেছে এর উচ্চতা যখন দ্বিগুণ করতে বলেছে, তোমার কী হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ এর মান 2h, তাই কী থাকছে 2/3, এটা 1 আছে, 2/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, তাহলে আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে 2/3 পাই আর স্কয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কয়ার এইচ বাই 1/3 পাই আর স্কয়ার এইচ গুণ 100।
এখানে দেখো লসগু যদি আমি করি, লসগু করছি আমি, চেষ্টা করছি যাতে শর্টকাটের মধ্যে হয়ে যায়। তো 3 লসগু, লসগু হলে কী হবে 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 100। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কী থাকছে, এখানে থাকছে পাই আর স্কোয়ার এইচ বাই 3 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 100। তো দেখো পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার 3 3 3 3 কেটে গেলো, কি থাকছে 100%। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, রোমান 6-এর অঙ্ক। ঠিক আছে, দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে একটি চলকের 3টি মান 4,57 তাদের পরিসংখ্যা এত হলে চলকটি যৌগিক গড় 5.4 হলে পি এর মান কত হবে। দেখো এখানের যে অঙ্কটা আছে তোমাদের দেখাচ্ছি আমি, 1 সেকেন্ড। ওকে, দেখো আমরা দেখতে পাচ্ছি xi সংখ্যা কত আছে 4,5,6। ঠিক আছে, এবং এফআই এর যে মানটা আছে এফআই সমান সমান হবে পি মাইনাস 2, পি প্লাস 1, পি মাইনাস 1। আর সিগমা এফআই এর যে মান আছে পি মাইনাস 2 প্লাস পি প্লাস 1 প্লাস পি মাইনাস 1। এখান থেকে দেখো এটা কেটে গেল, কেটে গেলে কি থাকছে 3p মাইনাস 2 থাকছে। তাহলে সিগমা এফআই এক্স এর মান কত আছে 4 পি মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ 5 পি প্লাস 1 প্লাস 7 পি মাইনাস 1। তাই তো এখানে কী থাকছে 4p মাইনাস 8 প্লাস 5p প্লাস পি প্লাস 7p মাইনাস 7। তো কত আছে 4 8 4 আর 5 9 9 7 16p, 16p মাইনাস কত থাকছে 10 থাকছে। ঠিক আছে, 10 বলতে বোঝানো হয়েছে -8 -7 15, এদিকে +5। চলো এখানে +5 প্লাস এখানে 5 প্লাস এটা হবে পি, এটা 5 হবে, এটা 5 হবে। ঠিক আছে, অর্থাৎ 16p প্লাস 10। তাহলে যৌগিক গড়ের ফর্মুলা কি আছে, যৌগিক গড় যৌগিক গড়ের ফর্মুলা কি আছে তোমরা জানো, সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই সমান 5.4। এখানে মান কত আছে, এখানে মান আছে 16p মাইনাস 10 আর নিচে থাকছে 3p মাইনাস 2 সমান 5.4। দেখো জায়গা হচ্ছে না, এই জায়গাটায় করার চেষ্টা করছি আমি। এখানে দেখো ক্যালকুলেশন করে কী আছে সেটা ভালো করে দেখো, থাকছে গুণ করলে কত থাকছে, এটা 5.4 যদি হয় তাহলে একটা কাজ করতে পারি আমরা, এখান থেকে 2টা কমন দেবো, মুছে নেবো, না মুছলে হচ্ছে না, আমি করতে পারছি না, আমি মুছতে হবে আমাকে। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেনে নাও, এরপর থেকে করছি আমি। হ্যাঁ, তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে তোমরা করবে 16p মাইনাস 10। ঠিক আছে, আমি একটু এখান থেকে করছি 3p মাইনাস 2 সমান 5.4। আমি এখান থেকে যদি 2 কমন নিই, তোমার কমন নিয়ে আসলে 2 কমন নিলে কী থাকছে 8p মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ সমান 5.4 আর নিচে কী থাকছে 3p মাইনাস 2। তো এখানে যদি আমি কাটাকাটি করি কত হচ্ছে 22.7 হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হবে গুণ করলে কত হবে 3 7 21 81 p মাইনাস 8p সমান হবে কত আছে, সমান হবে চলো তোমার এখানে হবে চলো
এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে তোমার ছিল -5 +5.4, ঠিক আছে, +5.4। এখানে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে ছিল 0.1 পি, 0.1 পি, 0.1, আচ্ছা পি শুধু 1 পি কেন হবে? সমান এটা বিয়োগ করলে কত হবে? এখানে বিয়োগ করলে হবে ছিল 0.4। তো 0.4, তো এটা তো উঠে যাচ্ছে, এটা যদি উঠে যায়, পি সমান কত থাকছে? 4 থাকছে, অর্থাৎ অ্যান্সার হবে 4। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 2 দাগের অঙ্কগুলো সলভ করাবো। ঠিক আছে, 2 দাগের অঙ্কগুলো বুঝতে পারলে। এখানে দেখতে পাচ্ছ তোমরা শূন্যস্থান দেখতে পারবে। ঠিক আছে, এগুলো খুব সুন্দর করে তোমাদের সলভ করে দেবো। দেখো, তো দেখতে পাচ্ছ এখানে যে শূন্যস্থান যেটা আছে, যে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর্গত। তো দেখো, আমি একটা কথা বলি তোমাদের, যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সবসময় সমান হয়। তো দেখো, চক্রবৃদ্ধি সুদ যদি 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ মানে এখানে 100 থেকে 100 যদি বিয়োগ করি, তাহলে কী হবে? 0 হবে। অর্থাৎ 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কিন্তু সমান হয়। এবং যদি সমান যদি হয়, মনে করো চক্রবৃদ্ধি সুদ 1 টাকা হলো, সরল সুদ 1 টাকা হলো, তাহলে বিয়োগ করলে কত? 0 হবে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ 100 টাকা হলো আর সরল সুদ 100 টাকা হলো, কত? অ্যান্সার হবে 0 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 0 হবে। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে? x + 1/x - 2 = 0। তো দেখো, এখানে যে অঙ্কটা আছে তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি। 1 সেকেন্ড, এখানে দেখালে হবে না, এইদিকে দেখাতে হবে। অঙ্কটা কী বলেছে? x + 1/x, x + 1/x - 2। ঠিক আছে, অঙ্কটা কী বলেছে? অঙ্কটা বলেছে রোমান 2 এর অঙ্ক। 1 সেকেন্ড, এটা ঠিক করতে হবে। রোমান 2 এর অঙ্ক, x + 1/x - 2 = 0, তাই তো? তো আমরা এটা কাজ করতে পারি, x + 1/x = 2 + 2 হয়ে গেল, +2 হয়ে গেল। তাহলে কি, সেখানে যদি লসও করি আমরা, x যদি লসও করি, x² + 1 = 2, তাহলে কী হবে? x² + 1 = 2x। তাহলে কী থাকবে? x² - 2x + 1 = 0। এখানেও দেখতে পাচ্ছি যে x 0-এর সহায়ক কত। তো এখানে দেখো, x² - 2x + 1 গুণ x এর মাথায় 0, তার মানে = 0। তার মানে x এর সহায়ক কত হবে? 1 হবে। x এর সহায়ক কত হবে? x এর সহায়ক হবে 1 হবে। ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম? অর্থাৎ এর অ্যান্সার হবে 1। দেখো, অ্যান্সার হবে 1 হবে। চলো পরে বসে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দুটি বৃত্ত, সাপোজ তুমি এখানে একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে, এই একটা বৃত্ত অঙ্কন করছি, ওকে, এই একটা বৃত্ত, এবং এখানে যদি অন্তঃস্পর্শ করে, ঠিক ঠিক এই যে অন্তঃস্পর্শ করছি, ঠিক আছে, এখান থেকে শুরু করে এই জায়গাটা, এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা মনে করো, এটা মনে করো হচ্ছে, এটা মনে করো এ, এটা বি, এটা সি। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি আমরা যদি এ বির মান পাই, এ বি সমান কি লিখব? এ বি সমান লিখব এসি মাইনাস কি বিসি, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্তঃস্পর্শ করে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? এটা দুটি ব্যাসার্ধ দূরত্ব কী হবে? অন্তর হবে, অন্তর হবে। কী হবে? অ্যান্সার হবে অন্তর হবে। ওকে, বুঝতে পারলে কী বললাম? আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। ওকে, চলো আমাদের পরের প্রশ্নে বলেছে যে sin 3θ সর্বোচ্চ মান কত? 1 হবে। এটা তো অনেকবার তোমাদের বুঝিয়েছি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্নে কী বলেছে, কারণ এখানে যদি আমরা কাজ করি তাহলে তোমাকে বোঝাচ্ছি। মানে এখানে কত আছে? মনে করো সাইন কী আছে? 3θ। ঠিক আছে, এখানে সাইন আমি এটা এই করিয়েছি, এটাকে
3 গুণ থিটা মানে আমি 30 ডিগ্রি ধরছি, ছোটো মান ধরছি। সাইন কত হবে? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি কত? 1 হবে, অর্থাৎ সর্বোচ্চ মান। আমরা একটা জিনিস জানি যে সাইনের সর্বোচ্চ মান 1 হবে, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস সবসময় তুমি মাথায় রাখবে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন আমাদের দেখো, আমাদের পরের প্রশ্ন বলেছে কী বলেছে, একতল বিশিষ্ট একটি ঘনবস্তুর নাম কি? তো তোমরা জানো যে অ্যান্সার কে বলো তো, কে বলতে পারবে? সবাই জানে এটা গোলক হবে। কী হবে? অ্যান্সার হবে গোলক হবে, গোলক। বলছে রাশিগুলির সংখ্যাগুরু মান কত? সংখ্যাগুরু মান দেখো, যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে, সব থেকে বেশি বার কোনটা আছে এটা আমাদের মাথায় রাখতে হয়। সব থেকে বেশি বার কোনটা আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি 16 আছে, দুটো আছে। 16কে আমরা দুটো দেখতে পাচ্ছি, 16 এই একটা 16, এই একটা 16, 16 দুটো, এবং 16 দুটো না, তিনটে আছে 16, আর একটা 16 আছে, এই একটা 16, 16 তিনটে আছে, ঠিক আছে। অপরদিকে 17 কটা আছে? 17 আছে, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, 17 তিনটে আছে, ঠিক আছে। একটা, দুটো, তিনটে, চারটে, না চারটে আছে, 17 চারটে আছে, ঠিক আছে। 17 চারটে আমরা দেখতে পাচ্ছি। দেখো আমাদের জিনিসটা আমরা কি জানি যে 15 কটা আছে? 15 আছে, 15 আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 15 চারটে আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 15 আছে আর 17 আছে, ঠিক আছে। দুটোই দেখতে পাচ্ছি আমরা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন সত্য মিথ্যা। সত্য মিথ্যা কী বলেছে দেখো তোমরা, বলেছে ABC একটি যৌথ কারবারে লগ্নিকৃত মূলধন অনুপাত 3:4:4:4:3:2 হলে লাভ্যাংশের অনুপাত 3:6:10 হবে। তো একটা তোমাদের জিনিস আমি বোঝাচ্ছি যে ABC একটি যৌথ কারবারে লগ্নিকৃত মূলধন অনুপাত 4:3:2 হলে তাদের লভ্যাংশ অনুপাত 3:6:10 কী করে হয়? এটা ফলস আছে। কী আছে? ফলস আছে, অর্থাৎ মিথ্যা। দেখো আমাদের পরের প্রশ্নে কী বলেছে, বলেছে √5 + √3 এর মান অপেক্ষাকৃত বৃহত্তর। এখন দেখতে হবে কোনটা বৃহত্তর, কোনটা ছোট, কোনটা বড়, এটাকে আমাকে করতে হবে অঙ্কটা। √5 + √3 আর √6 + √2, এটা করতে হবে আমাকে, রাফে না করলে হবে না। তোমাদের দেখাচ্ছে এক সেকেন্ড, রাফে করতে হবে। দেখো অঙ্কটা বলেছে মান 3 অঙ্ক, √5 + √3। এখন দেখতে হবে কোনটা বড়, সত্য না মিথ্যা, এটা করে দিচ্ছি। করে লিখে হবে a² প্লাস সূত্রে 2 × √5 × √3 প্লাস √3 এর হোল স্কোয়ার। তাই কী থাকবে? 5 প্লাস 2√15 প্লাস 3, 8 প্লাস 2√15, এটা পাচ্ছি একটা, ঠিক আছে। আর একটা বলেছে √6 + √2, √6 + √2। এ যদি আমরা বর্গ করি তাহলে কী লিখব? এটা লিখতে পারি a² প্লাস সূত্রে 2 √6 × √2 প্লাস √2 এর হোল স্কোয়ার। এখানে কী পাচ্ছি? 6 প্লাস 2√12 পাচ্ছি, প্লাস 2 পাচ্ছি, 8 প্লাস 2√12 পাচ্ছি। তো একটা জিনিস তোমরা দেখো, ভালো করে দেখো যে আমরা কিন্তু এখানে কিন্তু দুটোকে কিন্তু বর্গ করেছি। এটা কী পাচ্ছি? বর্গ করে পাচ্ছি, বর্গ করে পাই। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বড়, অর্থাৎ এই যে এটা আছে এর থেকে কিন্তু এটা কিন্তু বড়, এর মান, অর্থাৎ এটা কিন্তু বড়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে √15 ব্যাপার আছে, এটা √15, ঠিক আছে, দেন √12, ঠিক আছে। অর্থাৎ দেখো তোমাদের একটা কথা বলছি যে অর্থাৎ এটা কি আছে? সত্য আছে। কী হবে? এটা সত্য আছে, ওকে।
চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে রোমান 3 প্রশ্ন, দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। দেখো এই যে 3 দাগের যে অঙ্কটা আছে এটা আমাদের দেখতে হবে যে এটা সত্য হবে না মিথ্যা হবে। তো প্রথমে আমাকে কিন্তু পেজটা নিতে হবে, পেজে যেতে হবে, দাগ নম্বর দিতে হবে। প্রথমে তারা 1 সেকেন্ড, 3 দাগ, একটা বৃত্ত অঙ্কন করি প্রথমে। ঠিক আছে, একটা বৃত্ত অঙ্কন করলাম। দেখো এটা এ বি, ওকে। এটা কর্নারে মিশালাম, এটা এই কর্নারে মিশালাম, এটা এ বি, এটা সি, এটা ডি। বলছে দুটি সংযোজিত রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সম্মুখ কোণ উৎপন্ন বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি যদি এই কোণটা দেখি, এই কোণটা আর এই কোণটা দুটো কিন্তু কোণ কিন্তু সমান আছে, ঠিক আছে। এবং আমরা দেখি যে এই যে চারটি সমবৃত্তস্থ, এখানে কি বলছে চারটি সমবৃত্তস্থ বলেছে, অর্থাৎ ঠিক বলেছে, এটা চারটি সমবৃত্তস্থই হবে, এটা সত্য হবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, অর্থাৎ এটা সত্য হবে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রে প্রতিটি কোণের বৃত্তমান π/4, কি বলছে π/4। তো আমরা কি জানি যে 180 ডিগ্রি সমান কি আছে পাই রেডিয়ান, আমরা কি জানি যে এখানে করছি, হ্যাঁ 180 ডিগ্রি সমান কি আছে রেডিয়ান, 1 ডিগ্রি সমান কি আছে রেডিয়ান পাই কত 180 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ 90 ডিগ্রি সমান কত হবে, সমান পাই রেডিয়ান মাল্টিপ্লাই 90 ডিগ্রি বাই 180, 2 মানে π/2, কত পাচ্ছি π/2 পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ তো তোমরা জানো যে কত ডিগ্রি করে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি করে আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে, 1 সেকেন্ড, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রের প্রতিটি কোণের বৃত্তীয় মান কত বলেছে, এটা কিন্তু সরাসরি কিন্তু কে বলে তো মিথ্যা হবে, দেখতে পাচ্ছ ফলস হবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন। আমাদের পরের প্রশ্ন বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে তার আয়তন পূর্বের 9 গুণ হবে। দেখো এখানে যেটা বলেছে এখানে যে প্রশ্ন বলেছে যে 4/3 πr3, ঠিক বলেছে। আমরা একটা জিনিস নজর করতে 3 গুণ বলেছে, তাই তো এখানে তার মানে কি আছে 4/3 পাই, 3 গুণ মানে 3r এর মাথায় কী হবে কিউ হয়ে যাবে, 3r এর মাথায় কিউব, 3r এর মাথায় যদি কিউব হয়ে যায় তার মানে আমরা কী লিখতে পারছি, এখানে পাচ্ছি 4/3 পাই ইন্টু 27r3, তার মানে কী থাকছে এখানে 4/3 পাই r3 গুণ 27, কী পাচ্ছে 27 মাল্টিপ্লাই 27। তো দেখো এখানে কিন্তু এটা 9 গুণ হবে না, 27 গুণ হবে। কত গুণ হবে 27 গুণ হবে, অর্থাৎ এটা কী আছে ফলস আছে। ওকে, অর্থাৎ এটা কিন্তু ফলস আছে, দেখতেই পারছো খুব সুন্দর তোমাদের সামনে কিন্তু আমি সলভ করে দিয়েছি। এটা কী হবে, এটা কিন্তু ফলস হবে, এটা কী হবে, এটা হবে কিন্তু ফলস। চলো পরের প্রশ্ন, একটি মাত্র ওজাইড থেকে মধ্যমান নির্ণয় সম্ভব, একটি মাত্র ওজাইড থেকে মধ্যমান নির্ণয় সম্ভব।
দেখো একটা কথা বলছি, একটি মাত্র উজাক থেকে মধ্যমা নির্ণয় করা 100% সম্ভব, সত্য আছে। 26.3-তে যাও, উদাহরণে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমাদের পরের প্রশ্ন দেখা যাক কী বলছে। 4 দাগের প্রশ্ন ফটাফট করে সলভ করে দিয়েছি। 4 দাগের প্রশ্ন কী বলেছে দেখো। বলছি একটি গাড়ির মূল্যের বার্ষিক পরিমাণ 20% ও গাড়িটির এত টাকা হলে কিনে কত বছর গাড়ির মূল্য এত টাকা বিক্রি করলে তিনি করা হয়েছিল তা নির্ণয় করো। তো দেখো 4-এর রোমান, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি। দেখো আমি তোমাদের কিন্তু সলভ করে দিচ্ছি, 1 সেকেন্ড। ওকে, 1 সেকেন্ড, জায়গাটা নেই তো, জায়গাটা তুলতে হবে। 4-এর রোমানন আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা কাছে পি ডাইরেক্ট হচ্ছে P1 প্লাস, সরি ও হ্রাস বলেছে না, P1 মাইনাস R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান কি আছে এ। পি এর মান কত আছে 1 2 5 3খানা 0, 1 মাইনাস আর এর মান 20%, 20/100 ব্র্যাকেট ক্লোজ n সমান এখানে 6 4 3টে 0। তো দেখো এই 3টে 0 এই 3টে 0 তো আগে কেটে তো দিই, তাহলে কী থাকছে এখানে থাকছে আমাদের থাকছে এখানে কাটাকাটি থাকছে 1/5 থাকছে। তো 1/5 মানে এখানে কত হবে 4/5, 4/5-এর মাথায় n সমান 6 4/125, তাই তো। তাহলে 4/5, ঠিক আছে, n সমান 64 মানে কি 4/5 কিউব। তার মানে কি এইটা যদি কেটে যায় তাহলে কী থাকছে সমান এটা n সমান 3 বছর। ঠিক আছে, খুব সুন্দর করে সলভ করে দিয়েছে, দেখতেই পারছো। চলো আমাদের পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো তোমরা। বলেছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তোমাদের করে দিচ্ছি অঙ্কটা, 1 সেকেন্ড উপরের দিকে যাই। রোমান 2-এর প্রশ্ন, 1 সেকেন্ড। রোমান 2 এখানে বলছে সুদ বলেছে কত, সুদ যেটা বলেছে সুদ মানে কি ইন্টারেস্ট। আমরা কিন্তু এখানে x টাকা ধরে নিয়েছি, ঠিক আছে, x টাকা ধরে নিয়েছি, x গুণ 8/25 সমান 8x/25। তাহলে ইন্টারেস্টটা কী আছে, ইন্টারেস্টটা একটা কাজ করতে পারো, আসলটাকে একটা কাজ করো তোমরা, 1 সেকেন্ড, আসলটাকে ধরে নিচ্ছি। হ্যাঁ, আসলটা এখানে একটু উপরের দিকে লেখা উচিত ছিল, মনে করি আসল, মনে করি আসল। দেখো একটু বানানটা একটু বুঝে নেবে, তো মুখে উচ্চারণ করছি, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান x টাকা, ঠিক আছে, টাকা, এটা লিখে দিলাম। দেখো এবার এবং এখানে আমরা যেটা নজর করতে পারছি কোনো টাকা 4 বছরের সুদ। আচ্ছা, সুদ সময় মানে টাইম সমান কত বলেছে 4 বছর বলেছে, 4 বছর বলেছে। কার মান নেই, সুদের হার নেই, আর এর ফর্মুলা নেই। আর এর ফর্মুলা কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 t মাল্টিপ্লাই p। ইন্টারেস্টটা কত আছে, ইন্টারেস্টটা আছে 8x/25, 8x/25 গুণ 100। টি এর মান কত আছে 4 বছর, পি এর মান কত আছে x আছে, ঠিক আছে। দেখো 4/25 কত হবে, 4/25 100 হবে, ঠিক আছে। x আমি এখানে কেটে দিলাম, x কেটে দিলাম, ঠিক আছে। এবার 4 কেটে দিলাম, সমান কবে 8 বছর, 8 বছর কিন্তু এটা অ্যান্সার দিয়েছে, ঠিক আছে। চলো আমাদের পরে বসে কী বলেছে, শর্টকাট করে দিয়েছি আমি, 1 সেকেন্ড। আমাদের 3 দাগের অঙ্ক দেখো না তোমরা, 3 দাগের অঙ্ক কী বলেছে, x/2 সমান y/3 সমান z/7 হলে 2x - 3y + 4z/2y এর মান কত হবে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কিন্তু এইগুলো ধরে নিতে হবে, এক্সের মানগুলো পুট করতে হবে, কে ধরে নিতে হবে, আগে সাজিয়ে নিই খুব সুন্দর করে, তারপর আমি বলছি কী করতে হবে। দেখো এখানে আমরা কিন্তু 3 দাগ দিচ্ছি,
অঙ্কটাকে কী বলেছে ভালো করে দেখো। অঙ্কটা বলেছে x/2 বলেছে, ঠিক আছে। এক সেকেন্ড x/2 বলেছে সমান সমান y/3 বলেছে সমান z/7 বলেছে সমান সমান কে ধরি, তাহলে x সমান সমান কী হবে, x সমান সমান 2k হবে, ওকে। x সমান সমান 2k হবে, y সমান সমান হবে 3k, z সমান সমান হবে 7k। অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে 2x - 3y প্লাস 4z/2y। দেখো 2x2 গুণ x এর মান কী আছে 2k, মাইনাস 3 গুণ y এর মান কী আছে 3k, প্লাস 4 গুণ z এর মান কী আছে 7k, কিন্তু 2 ইন্টু y এর মান কী আছে, y এর মান কী আছে আমরা দেখতে পাচ্ছি y এর মান 3k। যদি উনি 4k, মাইনাস 3 3 9k, প্লাস 4 7 28k, আর হচ্ছে 3 2 6k। দেখো 28 আর 4 কত হয় আমরা দেখতে পাচ্ছি, 28 আর 4 হচ্ছিল 32k মাইনাস 9k বাই 6k। ঠিক আছে, 32 থেকে 9 বাদ দিলে কত হয়, হ্যালো হ্যালো, তোমরা শুনতে পারছো ভালো করে? দেখো আমরা দেখতে পাচ্ছি 23 বিয়োগ করলে হবে 23k/6k, কে কেটে দিলাম, কি থাকছে 23/6, ঠিক আছে। দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, ওটা হয়ে গেছে। আমাদের পরের অঙ্কটা বলেছে, ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। পরের অঙ্কটা বলেছে 4 অঙ্ক, 5x² - 3x + 6 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α ও 1/β এর সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, 4 প্রশ্ন। দেখো 4 জায়গায় যে প্রশ্ন আছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 4 প্রশ্ন। কি বলেছে, 5x² - 3x + 6 = 0। তো দেখো আমরা কি জানি, একটা বীজ ধরছি আলফা, আর একটা বীজ ধরছি বিটা ধরেছি। তো আলফা যোগ বিটা মানে কি, আলফা যোগ বিটা মানে কি মাইনাস b/a, মাইনাস b/a মানে কি, মাইনাস b/a মানে কি মাইনাস b এর মান কত। দেখো এটাকে আলফা ধরো, ঠিক আছে, আলফা বিটা, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু এটা ছিল আলফা যোগ বিটা, এটা হলো আলফা যোগ বিটা, ঠিক আছে। এইটা কিন্তু আছে আলফা গুণ বিটা। তো এখানে কি আছে -3/5, -3/5 মানে কি, -3/5 মানে কি 3/5 হয়ে যাবে, মানে হচ্ছে প্লাস হয়ে যাবে। আর আলফা গুণ বিটার মানটা কি আছে দেখা যাক, আলফা গুণ বিটার মানটা দেখো বের করি। আলফা গুণ বিটা মানে c/a, আলফা গুণ বিটা মানে কি c/a, c মানে কোনটা 6/5, ঠিক আছে। এবার দেখো বলেছে দুটির যোগফল, আমরা যদি এখানে যদি করি 1/α যোগ 1/β, ঠিক আছে, কী বলছে বুঝতে পারলে? এই যে অঙ্কটা আছে, অঙ্কটার ভিতরে দেখতে পাচ্ছি বীজদ্বয়ের সমীকরণ 1/α 1/β সমীকরণ নির্ণয় করো, সমীকরণটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটা যদি হয় তো এই লসগুটা কত হবে, লসগ এখানে ডাইরেক্ট করে দিচ্ছে আলফা বিটা, তাকে বিটা প্লাস আলফা সবসময় কী আছে ঘুরিয়ে দিলাম, আলফা যোগ বিটা একই তো ব্যাপার, আর এখানে নিচে কী আছে আলফা বিটা। দেখো মানটা পুট করলে হয়ে যাবে, এর মানটা কত হচ্ছে, আলফা যোগ বিটার মান কত হচ্ছে 3/5, আর আলফা বিটার মান কত হচ্ছে 6/5, তো 5 কেটে গেল, 3 2 6 2 সমান কি হচ্ছে 1/2,
তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে যে আমরা কিন্তু 1/α গুণ 1/β যদি বের করি, ঠিক আছে, আবার যদি এটা হয়ে যাওয়ার পর 1/α গুণ 1/β যদি বের করি, তার মানে কি 1/α-β, 1/α-βটার মানে কত? 1/α-βটার মানে কি 6/5, এটা সমান সমান 6/5, তাই গুণলে কি হবে 1 গুণ 5/6 সমান সমান কী আছে 5/6 বেরোবে। অর্থাৎ আমরা দেখছি বীজদের গুণফল কত যায়। এবার হয়ে গেল। এবার নির্ণয়ের সমীকরণটা কী আছে? সমীকরণটা কী হবে বলো? সমীকরণ তোমাদের বারবার করে বুঝিয়েছি অনেকবার। সমীকরণটা হবে x² মাইনাস 1/2x প্লাস 5/6 সমান সমান 0। ঠিক আছে, তাই কী হবে x² মাইনাস x/2 প্লাস 5/6 ইজ ইকুয়াল টু 0। তো একটা কথা তোমাদের বারবার করে আমি বলি, বারবার করে বলি যে বাড়িতে বসে অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবার যদি লসও করি, ডাইরেক্ট করি 6, এবার অ্যান্সারটা কী হবে 6x² মাইনাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? আমাদের পরের প্রশ্ন, দেখো বইটা আমার কাছে নেই, ছাত্রীর কাছ থেকে নিয়েছি 5 অঙ্ক। একটি বৃত্তে দুটি চাপ পি কিউ ও পি আর পরস্পর লম্ব, ঠিক আছে, পরস্পর লম্ব। ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি হলে কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো 5 অঙ্ক, ঠিক আছে। চলো আমি আগে 5 লাখ টাকা তো দিই। 5 অঙ্ক, আচ্ছা, দুটি বৃত্তে পরস্পরকে যে দুটি পি আর পি কিউ, এটা হলো মনে করো একটা পি কিউ নিচ্ছে, 1 সেকেন্ড, পি কিউ পি আর, এটাকে আর বসে দিই পি আর। এটা তো 90 ডিগ্রি, তোমরা জানো এটা কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি মিলে দিলাম। দেখতে পাচ্ছ যে পি আর পরস্পর লম্ব, এই যে পি আর আর পি কিউ পরস্পর লম্ব, ঠিক আছে, এটা কিন্তু 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। এটা কত আছে? এটা কিন্তু 90 ডিগ্রি আছে। আর এটা তোমাদের কেন্দ্রবিন্দু ও ধরো, ঠিক আছে। এখানে বলতে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর সেমি হলে কিউ আর এর দৈর্ঘ্য কত হবে? কিউ আর এর দৈর্ঘ্যটা কিন্তু আমাদের বের করতে বলেছে। এটা যদি আর ধরি, এটা আর ধরছে, ঠিক আছে, মানে কিউ আর সমান সমান 2r। এটা যদি কিউ আরটা কী হবে কিউ আর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ও আর সমান সমান ও কিউ। তো দুটো তো এটা তো আর একক, তো আমাদের কিউ আর সমান সমান কী আছে 2 গুণ ও কিউর মান কত 4, 2r অ্যান্সারে হবে, ঠিক আছে। দেখো আমাদের পরের প্রশ্ন, বলেছে যে ত্রিভুজ এবিসি এর বি কোণ স্থূলকোণ, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও কোণ এওসি 110 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান কত হবে? চলো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। আমাদের পরের অঙ্ক কী বলেছে? 6 জায়গার অঙ্ক। তো দেখো আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে বিসি, এটা কিন্তু এটা তোমার
কোণ আছে এটা থেকে এটা টেনে দিলাম। আঁকাটা ঠিক ভালো আনি জানো তো, 1 সেকেন্ড, এটা আর একটু কাছাকাছি হবে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে এ বি, এটা ও, হ্যাঁ। আর আমরা দেখতে পাচ্ছি যে এ ও সিটা, এ ও সি কোণ এ ও সিটা কিন্তু 110 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা আছে এটা কিন্তু 110 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা কিন্তু 110 ডিগ্রি বলেছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রবৃত্ত, এটা কোণটা সেটা কি আছে, এটা কিন্তু প্রবৃত্ত কোণ। স্যার এটা ইয়ে বসায়নি। ঠিক আছে, প্রবৃত্ত এও সি সমান সমান কী হবে, দেখো 360 ডিগ্রি, আমরা জানি 360 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি বিয়োগ করলে কত হবে, 250 ডিগ্রি। তো আমি দেখতে পাচ্ছি আমরা যে 350 ডিগ্রি কিন্তু প্রবৃদ্ধ হচ্ছে, 250 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রবৃদ্ধ এওসি সমান কি আছে, 2 এবিসি। তা এওসির মানটা কত পেয়েছি, এওসির মানটা 250 পেয়েছি, এন সমান সমান 250 পেয়েছি সমান 2 ইন্টু এবিসি, কত হবে 125। অর্থাৎ দেখতে পাচ্ছি কোণ এবিসি সমান সমান 125 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা আছে এটা কোণ এবিসি সমান সমান 125 ডিগ্রি। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? চলো আমাদের পরের প্রশ্ন। আমাদের 7 দাগের প্রশ্ন। তো দেখতে পাচ্ছি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি চিত্র কিন্তু আমাদের করে দিয়েছে। চিত্র যদি করে দেয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যতটা পারি চেষ্টা করছি যাতে ক্লিয়ার করে দেওয়ার শর্টকাটের মাধ্যমে চেষ্টা করা যাচ্ছে যে করেই হোক আমরা এটাকে শর্ট করার চেষ্টা করব। তো দেখো আমরা কিন্তু ছবিটা কিন্তু ভালো করে আঁকছি না, ছবিটাই দিকে নিয়ে যাচ্ছে। 1 সেকেন্ড, ছবিটা আঁকতে হবে, না আঁকলেও হবে না, কারণ এই জায়গাটা না অনেকটা শর্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? 1 সেকেন্ড আমাকে নিয়ে যেতে হবে, 1 সেকেন্ড। সেই ভাবছে আঁকবো না, কিন্তু আঁকতে হবে, কারণ ওই জায়গায় আমার হচ্ছে না। 7 দাগের প্রশ্ন, ছবিটা আঁকছে, ওকে? বৃত্ত আছে, এটা আমাদের স্পর্শক হচ্ছিল, এটা হলো পি বিন্দু, এটা হলো ও, এটা টেনে দিলাম, এটা আমাদের টি বিন্দু বলেছে, এটা পি বিন্দু বলেছে, হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি যে ওপি বলেছে 26 সেন্টিমিটার বলেছে, আর পিটি যেটা বলেছে সেটার মধ্যে 10 সেন্টিমিটার বলেছে। তা আমরা কি আমাদের দেখতে পাচ্ছি ওটি লম্ব কার উপর, ওটি লম্ব কার উপর আছে, পিটির উপর আছে, তাই তো? আমরা যদি একটা কাজ করি, ওপির মানটা যদি বের করি, আমরা কার মান করব, ওটির মানটা বের করি, ওটি ডাইরেক্ট করছি, হ্যাঁ একদম ডাইরেক্ট করে দিচ্ছি, কারণ অঙ্ক বড় হয়ে যাবে। তাই কী করবো, ওপি স্কোয়ার মাইনাস পিটি স্কোয়ার। তো ওপির মান কত, ওপির মান আসলে 26 হোল স্কোয়ার মাইনাস এর মান আছে 10 হোল স্কোয়ার, 26 হোল স্কোয়ার মানে কি 676 মাইনাস 100, রোটির ভিতরে হবে 576 মানে কত, 24 গুণ 24 সমান 24 সেন্টিমিটার। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে,
খুবই ভাইটাল অঙ্ক আছে, অর্থাৎ দেখতে পাচ্ছি 24 সেমি। ঠিক আছে, এগুলো 24। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 8 প্রশ্ন আমাদের বলেছে এক্স কস থিটা সমান 2 হলে 4 ট্যান থিটা ইজিক্যাল টু ওয়াই সম্পর্ক থেকে থিটা অপনয়ন করো। তো দেখো আমরা এখানে কিন্তু আমরা 8 দাগের যে অঙ্কটা আছে, 8 দাগের অঙ্কটা আমরা এখানে দিচ্ছি। 1 সেকেন্ড। 8 অঙ্ক এবার বলছে কস থিটা সমান 2। তোমরা এখানে কি করতে পারি, কস মানে কি 1 কি সেক থিটা সমান কে আছে 2 এটা কে ধরছি, তাহলে সেক থিটা সমান কি হবে, সেক থিটা সমান হবে কে বাই 2। তা আমি যদি এটাকে বর্গ করে ফেলি তার মানে কি আছে সেক স্কোয়ার থিটা সমান কে স্কোয়ার বাই 4, সরি সমান কি আছে কে স্কোয়ার বাই 4 পাচ্ছি। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? তার মানে আমরা এবার কি আছে ট্যান থিটা কি আছে, দেখো ট্যান থিটা সমান ওয়াই বাই 4, এটাকে বড় করে দিই, ট্যান স্কোয়ার থিটা সমান ওয়াই স্কোয়ার বাই 16, ওয়াই স্কোয়ার বাই 16। ফর্মুলা কি আছে আমাদের, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা মানে কি এক্স স্কোয়ার বাই 4, ট্যান স্কোয়ার থিটা মানে কি ওয়াই স্কোয়ার বাই কত 16। ঠিক আছে, ওয়াই স্কোয়ার বাই কত 16। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, কত আছে 1 আছে, অর্থাৎ এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 সমান কত 1। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছে সবাইকে অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে যে একটি লম্বিতকার শঙ্কুর উচ্চতা, ত্রিজ্যক উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ এইচ এল ডি হলে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার এর মান কত হবে। ঠিক আছে, বাবা এখনো অঙ্ক বাকি আছে বুঝতে পারে। দেখো একটা কথা আমি তোমাদের বলছি, এখনও কিন্তু অঙ্ক একটু বাকি আছে যা দেখতে পেলাম, কারণ এখানে কিন্তু বলেছে যে না আরেকটা অঙ্ক বাকি আছে, সরি আমি আরেকটা অঙ্ক বাদ দিয়ে চলে গেছি, সরি এটা না আরেকটা অঙ্ক বাকি আছে। 8 দাগের অঙ্ক, এক্স কস থিটা সমান 2 হলে 4 ট্যান থিটা ইজিক্যাল টু ওয়াই থিটা অপনয়ন করো। এটা বাদ হয়ে গেছিল, তো করে দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। তো দেখতে পাচ্ছ আমরা এখানে কি বলেছে 1/sec থিটা আমি করে দিচ্ছি। দেখো 1/sec থিটা ইন্টু COACC কোসেক থিটা থিটা বাই 2 সমান 1, তাহলে COACC কোসেক থিটা বাই 2 সমান কী হবে সেক থিটা, তাহলে কোসেক আমরা দেখাচ্ছি তোমাদের,
তাহলে কোসেক থিটা বাই 2 সমান সমান কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তো দেখো এটা তো কেটে যাচ্ছে, কেটে গেলে কি থাকছে, কেটে গেলে থাকছে থিটা বাই 2 প্লাস থিটা সমান সমান 90 ডিগ্রি। 2 লসাগু হলে কি হবে, থিটা প্লাস 2 থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে কি 3 থিটা বাই 2 সমান সমান 90 ডিগ্রি। 3 3 90, ঠিক আছে। তোমার থিটা সমান সমান কত, 60 ডিগ্রি। তো তোমাদের আমি একটা কথা বলি, সবসময় জন্য বাড়িতে বসে কিন্তু ভালো করে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ থিটা ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। এবার দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে কস 60 ডিগ্রি প্লাস কোসেক 60 মানে কি 60 ডিগ্রি বাই 2। তো আমরা এখানে অঙ্কটা করে দিচ্ছি ডাইরেক্ট। এটা কাটটা কত হবে, 30 ডিগ্রি হবে। কস 60 ডিগ্রি মান কত, 1/2, 1/2 এর হোল স্কোয়ার প্লাস কোসেক 30 ডিগ্রি মান কত, কোসেক 30 ডিগ্রি মান ছিল 2 হোল স্কোয়ার, মানে 1/4 প্লাস 4 লসাগু 4, 1 প্লাস 16 সমান সমান 17/4। তো 17/4 মানে কি, 17/4 মানে কি 4 পূর্ণ 1/4, কিন্তু এর অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। এবং ওটা বাকি ছিল সেটা করে দিলাম। আমাদের 10-এর অঙ্ক এটা পড়েছে, একটু লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেখো, এটা কিন্তু একটু আগে পড়েছে আমি, না ভুলে বলে একটা অঙ্ক আমার বাদ চলে গেছে, বুঝতে পারলে। বাট পরবর্তীকালে দেখলাম যে একটা অঙ্ক বাকি আছে, এটা পড়েছি, একটু আগে পড়েছি। এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ারের মানটা কত। তো আমাদের দেখতেই পারছো সুন্দর করে স্বল্প দিছি, একটা শঙ্কু আঁকতে হবে। 1 সেকেন্ড, শঙ্কুটা আঁকতে হবে 1 সেকেন্ড। দেখো একটা শঙ্কু আঁকছি, ঠিক আছে। এটা কিন্তু এল, এটা এইচ, এটা আর, এটা এ, এটা বি, এটা ও। এখানে বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তেজীয় উচ্চতা ভূমির ব্যাসার্ধ এইচ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এল স্কোয়ার সমান সমান কী আছে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো। আর এখানে আমরা কাজ করতে, এখানে কী বলছে, 2r সমান সমান ডি, আর সমান সমান কী আছে, d/2। ব্যাসার্ধ বের করতে গেলে এটাই হচ্ছে যেটা বলেছে। তা এখানে কী আছে, এইচ, তাহলে কী আছে এইচ স্কোয়ার, আর এর মান কী আছে, d/2। তার মানে কী থাকছে এখানে, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার বাই 4, ঠিক আছে। ডি স্কোয়ার বাই কত, 4 থাকছে। তার মানে কী থাকছে, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার, ডাইরেক্ট করে দিচ্ছি, সমান সমান 1/4। তো আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 1/4 হবে, ঠিক আছে। আনসার হবে 1/4। এটা কিন্তু 10-এর অঙ্ক। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের পরের অঙ্কটা বলেছে যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 616 বর্গ সেমি হলে গোলকটির ব্যাসার্ধ কত হবে। তো দেখো খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, ঠিক আছে। দেখো আমরা অঙ্কটা বলেছে গোলকের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 4πr², তাই তো। আর ডাইরেক্ট করে দেবো, হ্যাঁ, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² লিখে দেবে, আমরা লিখে দিচ্ছি তাহলে।
গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল। ফর্মুলা হচ্ছে 4πr²। প্রশ্ন অনুসারে 4πr² সমান সমান 616। তো 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 154। পায়ের মান কত হবে? 22/7। r² সমান সমান কত হবে? 154। r² সমান সমান কত হবে? 154 গুণ 7/22। কাটাকাটি করলে কত হবে? 7 হবে। তো আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি, r² সমান সমান 7 গুণ 7, আর সমান সমান পেয়েছে √7 গুণ 7, আর সমান সমান কত হবে? 7। ঠিক আছে, 7 সেমি, অ্যান্সার হবে 7 সেমি। ওকে, চলো আমাদের পরে প্রশ্ন। এগুলো কিন্তু বাদ দেবে। ওকে, বাদ দেবে। ও হয়ে গেছে 11 দেবের অঙ্ক, আবার 12 দেবের অঙ্ক, একটা অঙ্কই বাকি আছে। বলেছে যে 1 2 3 4 5 সংখ্যাগুলি পরিসংখ্যা 1 2 3 4 এফ হলে এদের যৌগিকগড় 6 হলে এফ এর মান কত হবে? ঠিক আছে, এফ এর মান কত হবে? 1 সেকেন্ড, আমাকে নিয়ে যেতে হবে আমার সাদা পেজে। চলো, লাস্ট অঙ্ক আমাদের 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্ক, সামনে মানটা কত বলেছে? 1 2 3 4 5। f1 এর মান কত বলেছে? 1 2 3 4, তারপরে f। সিগমা এফ আই এর মান কত বলেছে? f প্লাস 1 বা 1 প্লাস 2 3 প্লাস 4, তা কী হবে? f প্লাস কত হবে? 2 1 3 3 আর 3 3 আর 3 6 6 4 10 প্লাস 10, f প্লাস 10 হবে, তাই তো? সিগমা এফ এর মান কত হবে? f প্লাস 10 হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিগমা এক্স আই এফ আই বাই সমান কী আছে? এটা কি আছে? 1 গুণ 1 প্লাস 2 গুণ 2 প্লাস 3 গুণ 3 প্লাস 4 গুণ 4 প্লাস 5f। ওকে, 5f। তাহলে কী থাকছে? এখানে থাকছে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 5f। তারপরে কি দেখছে? 5f প্লাস 30 পাচ্ছি। তাহলে যৌগিক গড় কত হবো? দেখা যাক কোনো জায়গা শর্টকাট পাওয়া যায় কিনা। যৌগিক গড় এখানে পড়ছে না, যৌগিক গড় সমান সমান কী হবে? সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই সমান সমান কত? 6। ভিডিওটা দেখো, এই জায়গাটা হবে না, বুঝতে পারি, তাও চেষ্টা করছি আমি যতটা করা যায়। সিগমা এফ আই এক্স আই এর মান কত আছে? 5f প্লাস 30, এটা কি হবে? f প্লাস 10 সমান সমান 6। তা কত হবে? 6f প্লাস 60 সমান 5f প্লাস 30। 6f মাইনাস 5f সমান 30 মাইনাস 60। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই অঙ্কটার ভিতরে
অ্যান্সার পাচ্ছি আমরা -30। এখানে জায়গা হচ্ছে না, এফ সমান পাচ্ছি -30। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এইভাবে অনুরোধ করি যে এইভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।